আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। প্রতিদিন একজন গৃহিণী থাকে আগে রান্নাঘরে কি করতে হবে, কি রান্না করব এই নিয়েই ভেবে মনে হয় 10 মিনিট চলেই যায়। তবে তখন আমার প্রতিনিয়ত আমার মায়ের কথা মনে পড়ে যে যখন আমাদের বিয়ে হয়নি মা রান্না করতো, তখন ভালো মন্দ রান্না করতো। কোনো দিন মন্দ হতো, কোনো দিন ভালো হতো। আর যেদিন মন্দ হতো, কিন্তু মন্দ হলেও মা সেটি খুব যত্ন সহকারেই রান্না করছে, কিন্তু সেটি আমাদের পছন্দ হয়নি। ঠিক আজকে আমিও একজন মা, আমি একজন গৃহিণী। এখন আমি যদি কোনো একটি রান্না করি, সেটা যদি আয়ানের বাবা আর আয়ান খেয়ে যদি বলে যে ভালো হয়নি, ঠিক তখনই আমার যে কী পরিমাণ খারাপ লাগে। আর সেদিন আমার মায়ের কথা মনে পড়ে যে সেদিন আমার মাকেও যদি আমি ভেবে বলছি মা যে কতটা কষ্ট পেয়েছে, কিন্তু কোনো মায়ের তার সন্তানের প্রতি কোনো অভিযোগ রাখেনি। কিন্তু ঠিক সময় হলেই আমার নিজের ভুলটা আমি নিজেই বুঝতে পারছি, কিন্তু সময় তো আগের মতো নেই। এখন সব সময় শুধু মায়ের কথাই মনে পড়ে সকল কাজের ক্ষেত্রে। তো মা প্রায় কিছু বলতো, এটা করো ওটা করো, যদি না করতাম তখন বলতো বিয়ে হলেই বুঝবি, সংসারে গেলেই বুঝবি। ঠিক আজকে এই অবস্থা, আর মায়ের কথাই আজ সত্যি হলো। তো আমি আজকে সকালে গতকালকের কাপড়গুলো সব বাইরে নেড়ে দিলাম, আর কথা বলতে বলতে খিচুড়ির রান্না হয়েও গেছে। আমরা দুজনে খেয়ে নিচ্ছি। এর মাঝে আয়নের বাবা বলছে আমার একটু সময় কম আছে, তোমরা খেয়ে নাও, আমি সময় পেলে চলে আসবো। তো আমরা খেয়ে নিলাম। এখন মাসের বাজার এনেছে, তাই এখন একটু গুছাই নেব, মশলাগুলো সব রোদে দিয়ে নেব। আর রোদে দিয়ে নিলে এইগুলো ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়, কিন্তু কয়েকদিন যাবৎ আকাশের অবস্থা তেমন একটা ভালো না। তো আজকেও সেরকম রোদ ওঠেনি, দেখি কীরকম হয়। মশলাগুলো পুরো মাস হয় না, তারপরও যেটুকু আনে হিসাব করে চলতে হবে। একজন মধ্যবিত্ত গৃহিণী হয়ে যেভাবে মেনটেন করে চলতে হয়, ঠিক সেমনি। রোদ একটু উঠেছে, তাই বললাম যে দরজার সামনেই দেই, না হলে মুরগি সব খেয়ে ফেলবে। গতবারে অনেক মশলা রেখেছি, আমার মনে ছিল না, বাইরে পরে এসে দেখি সব মুরগি খেয়ে ফেলছে। এখন আমি সকালে অনেকটা ভারী খাবার খেয়েছি। সচরাচর আমি সকালে ভারী খাবার খাই না। তখন আজকে তো খিচুড়ি রান্না করছি, খিচুড়িটা অনেক মজাও হয়েছে, তাই খেয়ে ফেলছি। এখন কয়েকদিন যাবৎ ডায়েট করতেছিলাম, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আর এখন আমি ইসবগুলের ভুসি আর চিয়া সিডটা ভিজায় রাখতেছি, কাজের কোনো এক সময় ফাঁকে খেয়ে নেব। এটা খেলে অবশ্যই অনেক এনার্জি থাকে, ভালোই লাগে। এখন শুকনো খাবারগুলো সব আমি গুছাই নেব। এজন্য টেবিলে একটা কাপড় পেতে নিলাম, যাতে ময়লাটা সহজেই আমি পরিষ্কার করতে পারি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইব করেছে, আর তাদের সাবস্ক্রাইব আর লাইক কমেন্টের মাধ্যমেই আমার অনেক উৎসাহিত বেড়ে যাচ্ছে। আর এই প্ল্যাটফর্মটা আমার নতুন, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। আমার আমি ভয়েস দিতে যে আমি কতটা ভয় পাচ্ছি আপনারা শুনলেই বুঝতে পাবেন। আমি এই প্ল্যাটফর্মে আসলেই কিছুই জানি না। তবে আপনাদের কমেন্ট আর আপনারা যদি আমাকে কোনো একটা লাইক কমেন্টের মাধ্যমে বলে দেন বা একটু উৎসাহিত করেন, মনে হয় আমি ভালো কিছু করতে পারবো, আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারবো। আর সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
মুড়িগুলো পটে ভরিয়ে এখন এই বিস্কুটগুলো যে আছে সব আমি এই বড় পটটায় ভরিয়ে নেব। আর অনেকে বলে ভাড়া বাসায় নাকি তেমন কোনো কাজ থাকে না। সত্যি ভাড়া বাসায় কোনো কাজ থাকে না? আমরা কি সাধে ভাড়া আছি? সেটা অনেকে বোঝে যে আমরা শখ করে মনে হয় ভাড়া থাকি, কিন্তু চাকরির ক্ষেত্রে তো বাইরে থাকতেই হবে। আর ভাড়া বাসায় তো আমার মনে হয় কাজের পরিমাণটা বেশি। গ্রামে যদি ধান চাল এইগুলো করা হয় সেটাই কাজ, আর ভাড়া বাসায় তেমন কোনো কাজ থাকে না। অনেকেই ভাড়া থাকে। এই কথাটার মানে এই কথাটা কে কে শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রায় মাঝে মধ্যেই নিজের হোক বাইরের হোক সকলের ক্ষেত্রেই শুনি, কিন্তু যে বলে সেও কিন্তু বসে বসে অন্য মানুষের পরনিন্দা করে। আমি যে সেটা করি না, সব সময় ঘরেই থাকি, অন্য কাজ বা সেলাই মেশিন কাজ এইগুলো নিয়ে পড়ে থাকি। এইগুলো কাজ না সেরকম। যারা বলে তারাও কিন্তু ওরকম শুধু রান্না করেই শুধু পরনিন্দা করে বেড়ায়। যাই হোক, আমি এখন দুপুরে রান্না করব, তাই মাছ ভিজিয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে আজকে বেগুন রান্না করব, ভিজিয়ে নেব। আর এর ফাঁকে আমার কিছু কাজ আছে, সেলাই মেশিনের কাজ, সেইগুলো করে নেব। আর রোদ নেই তাই মশলাগুলো রেখে দিলাম, যে কালকে যদি রোদ ওঠে তাহলে দেব। সব গুছিয়ে নিয়ে এখন আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ছোট দিন, প্রায় শীত এসে গেছে, এই জন্য মনে হয় সময় পাওয়া যায় না। বাচ্চা সামলাতে, খাওয়া দাওয়া, ঘর গোছানো, নিজের কাজ এইগুলো করতেই তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে। শীতের সময় একটু দিন ছোটই হয়। এখন কাজের ফাঁকেই আমি সেলাই মেশিনের কাজ মাঝে মধ্যে করি, শুধু নিজেরটাই করি। আর এই মেশিনে সেলাই আগে আমার ভালো লাগতো, ইদানিং কেন জানি ভালো লাগে না। নিজের কিছু হলেই মনে হয় অলসতা হয়, কিন্তু নিজের যখন নতুন কাপড় আনি তখন একটু আগ্রহ করি। তাছাড়া এমনি যে শিখবো, আমি ইউটিউব থেকেই সেলাই মেশিন কাজটা শিখে নিয়েছি, অন্য কোনো মাস্টার বা কোনো কারো কাছ থেকে শিখিনি। আর ইউটিউবে সুন্দর করে বুঝিয়ে দেয়, সেটা দেখেই আমি আস্তে আস্তে কাজটা শিখতে পেরেছি। ইনশাল্লাহ সেলাই মেশিনের মতোই এই ইউটিউবের ভিডিও এডিট এবং ভিডিও সুন্দর পরিপাটি করা শিখে যাব। আপনারা দোয়া করবেন যেন আমি ইউটিউব, আরও অনেক আমার চ্যালেঞ্জ ছিল, সেটা আমি নিজের জন্যই ওটা আমার ক্যান্সেল হয়ে গিয়েছে, অনেক দিন ভিডিও দিতে পারিনি। তবে এবার চ্যালেঞ্জ খুলেছি, অবশ্যই দেব। আর এই যে আমার শখের জিনিসগুলো এনেছে, এই শখ করে পুষি বলে আমাদের নাকি কোনো কাজ নেই। আসছে শখ করা কি দোষ? শখ করে একটা জিনিস পুষতে পারি, এটাকে যদি সময় দিতে পারি, পরিষ্কার করতে পারি, তাহলে এটা কাজ না। এখন আমি দুপুরে রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি, এখানে সব বেটে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। রান্নার রেসিপি সেরকম দেখাবো না, আমার থেকে বড় আপুরা সুন্দর সুন্দর অনেক রেসিপি দেয়, তাই আর সেরকম রেসিপি দেখালাম না। ইলিশ মাছগুলো ভুনা করে নেব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে নেব। সেরকম কোনো রেসিপি না। ইলিশ মাছ আপনারা যেভাবেই রান্না করবেন সেইভাবেই মজা লাগে। অনেকে সর্ষে ইলিশ খায়, আমার সেরকম ওটা পছন্দ না, তাই আমি এমনি যেভাবে ভুনা করা হয় সেটাই রান্না করি। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কয়েকটা বেগুন রান্না করলাম। বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে অনেক ভালোই লাগে।
তরকারিতে একটু পানি দিয়ে আমি এদিকে ফাঁকে রুমগুলো মুছে নিচ্ছি। কিছুক্ষণ আগে এটা মুছে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলে একটু ময়লা করছে, তাই আবার একটু মুছে নিচ্ছি। আর ছোট বাচ্চা থাকলেই তো এক কাজ মনে হয় বারবার করা লাগে, ঠিক আমারও সব মায়েদেরই এটা করতে হয়। আমার রান্নাও শেষ। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।